আমি জানি আপনারও হয়তোবা এই একই সমস্যায় ভুগছেন। কি অবাক হচ্ছেন? চলুন তাহলে বিষয়টা কিছুটা বিস্তারিত বলি। প্রতিদিন দৈনন্দিন জীবনে আমাদের পারিপার্শ্বিক আর কিছু আশেপাশের আত্মীয় স্বজন আছে, যাদের মাধ্যমে আমরা প্রায় সব সময় কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আর এই সমস্যাগুলো নিয়েই এখন কিছুটা আলোচনা করব। তবে সমস্যার বিস্তারিত বলার আগে আমি ছোট্ট একটা গল্প শোনাতে চাচ্ছি। গল্পটি শোনা যাক। কিছুদিন আগে আমার পরিচিত একজন লোক, তবে পরিচিতটা খুব বেশি যে পরিচিত বা আমার আত্মীয় স্বজনের মধ্যে পড়ে এরকম না। উনি হচ্ছে জাস্ট আমার সঙ্গে কিছুদিন আগে একটা জায়গায় কাজ করেছিল। আমরা প্রায় 10 থেকে 15 বছর আগে আমরা একটা জায়গায় জব করেছিলাম। আর সেই জবের মাধ্যমেই আমাদের দুজনের পরিচয়। তার বাড়ি কোথায় বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই ধরনের কোনো কিছুই আমার জানা নেই। সমস্যাটা হচ্ছে এখানেই, তাকে আমি চিনি না, তার সম্পর্কে খুব ভালো জানি না। তার সঙ্গে একসঙ্গে জব করে আসছি, তাও আজ থেকে আরো 15 বছর আগের কথা। এখন সে এই 15 বছর এর মাঝখানে যে আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে ব্যাপারটা এরকম না। তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, কথাবার্তা হইতো। তবে অত ভালো তার ব্যাপারে জানা বা তার ব্যাপারে বোঝা আমার ছিল না। একদিন সে হঠাৎ করে আমার কাছে কিছু টাকার ধার চায়। সেটার অ্যামাউন্টটা কত জানেন? 50,000 টাকা। বিপত্তিটা ঠিক এখানেই ঘটে। 50,000 টাকা! যাকে আমি অত ভালো চিনি না, যার সম্পর্কে জানি না, তাকে আমি 50,000 টাকা কিভাবে দিই এবার আপনারাই বলেন। তো ঠিক আছে, আপনার টাকা দরকার, আপনি চাইতে পারেন, আপনি টাকা নিতে পারেন, বাট আমি দিব না, এটাই স্বাভাবিক, আপনিও দিবেন না। তো আমি তাকে খুব ক্যাজুয়ালি বললাম যে আমি তো আসলে এত টাকা এখন ক্যারি করি না, আমি আপনাকে এত টাকা একসঙ্গে এখন দিতে পারবো না, আমি সরি। তো এই কথাটা শুনে উনি এটা কোনোভাবেই মানতে রাজি না। সে আমাকে একের পর এক রিকোয়েস্টের যেই বুলেট সেগুলো ছুটতে থাকলো। আর আমি একে একে প্রত্যেকটাই প্রতিহত করতে থাকি। টাকা যখন আমি তাকে না দেই তখন সে আমাকে একে একে আরো বেশ কিছু ভাবে তার যেই টাকা চাওয়ার যে পদ্ধতিগুলো ছিল সেগুলো অ্যাপ্লাই করতে থাকে। এক পর্যায়ে সে আমাকে বলতে শুরু করে যে আপনি আমাকে কোনোভাবে কোথাও থেকে আহ 1 লক্ষ টাকার একটা লোন নিয়ে দেন। ভাবা যায়, 1 লক্ষ টাকার লোন তাকে আমি নিয়ে দিব? তা আমি তাকে বরাবর আবার আমার কথা বলতে থাকলাম যে না, আসলে এটা তো আমার পক্ষে সম্ভব না, আমি আসলে লোন টোন নিয়ে অভ্যস্ত না। যখন আমি তাকে 1 লক্ষ টাকা দিতে পারবো না বললাম, তখন সে আমাকে বলতে লাগলো যে ঠিক আছে, অন্তত 50,000। আমি বললাম না। বললো ফাইন, 30,000। আমি তাও বললাম না। এবার আমার কাছে একটু খটকা লাগলো, তখন আমি তাকে, সে যতই টাকা চায় আর আমি তাকে ততই নিষেধ করতে থাকি। এক পর্যায়ে সে আমাকে এভাবে করে বলা শুরু করলো যে তাহলে আপনি আমাকে অন্তত 20,000 টাকা ক্যাশ। এক পর্যায়ে সে আমাকে 5,000 টাকা চাইলো। এখন প্রবলেমটা হচ্ছে এখানে, সে যদি আমাকে শুরুতে 5,000 টাকা চাইতো, আজ এ কলিগ হিসাবে আমি তাকে 5,000 টাকা ধার দিতে পারতাম। আপনি ভাই বিপদে আছেন, 5,000 টাকা চাইতেন, মানুষ মানুষের জন্য আমি আমি চেষ্টা করতাম 5,000 টাকা আপনাকে দেওয়ার জন্য। এটা পরবর্তীতে পাইতাম কি না পেতাম ডাজন্ট ম্যাটার। বাট 50,000 টাকা আমি আপনাকে কোন হিসাবে দিই? যখন এইভাবে এত টাকা চাওয়ার পরে যখন আমি তাকে দেই নাই আর সে যখন একে একে চাইতে লাগলো, তখন আমার তার প্রতি একটু বিরক্তি এসে গেল, যার জন্য ফাইনালি আমি তাকে 5,000 কেন, আমি 500 টাকা দিতেও রাজি ছিলাম না। তখন আমি তাকে ডিরেক্ট নিষেধ করিনি, আমি তাকে জাস্ট বুঝিয়ে বললাম যে আসলে আহ, আমি একটু ঝামেলায় আছি। সাধারণত টাকা চাইলে মানুষ যেগুলো বলে, আমি বললাম যে আমি আসলে একটু ঝামেলায় আছি, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, দিনকাল ভালো যাচ্ছে না। তো এখন কি করার, আমি তো টাকা দিতে পারছি না। আপনারা শুনলে অবাক হবেন যে তাকে যখন আমি আমার প্রবলেমের কথাগুলো বলতে শুরু করি, ফাইনালি সে আমাকে কি বুঝ দেয় জানেন? সে আমাকে বলতে শুরু করে আমি আপনাকে আগে বলেছিলাম এই ধরনের ব্যবসা বাণিজ্য করার দরকার নাই, আপনি এগুলো ছেড়ে দেন, ভালো একটা চাকরি করেন, ভালো একটা বিজনেস করেন, এটা করেন না, ওইটা করেন না, আপনার আজকে এই দুর্দশা হইতো না, আপনার কাছে যে টাকা নাই, আপনার যে এত প্রবলেম, আপনার যে এত সমস্যা, আপনার কাছে টাকা থাকে না, তো আপনি এগুলা যদি বুঝে চলতেন তাহলে ভালো থাকতেন। আমি আপনাকে এখনো ভালো পরামর্শ দিতেছি, আপনি আপনার এই ব্যবসা ট্যাবসা গুলা বাদ দেন, ভালো কিছু করেন, ভালো কোনো ব্যবসা করেন, আপনি ভালো থাকতে পারবেন। এখন আপনারাই বলেন, এই সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে তার সঙ্গে কি কথা বলা সম্ভব? বাট তারপর আমি তাকে কিছু বলি নাই, আর তাকে কিছু বুঝতেও দিই নাই। আমি তাকে সুন্দরভাবে বললাম যে ওকে ওকে, আমি বুঝতে পেরেছি আপনার কথা, আমি নেক্সট টাইম চেষ্টা করব
ভালো বিজনেস করার জন্য যেন আমার কাছে ভালো অ্যামাউন্ট থাকে, আর আমি আপনি টাকা চাইলেই যেন আমি আপনাকে দিতে পারি। তো আসলে এইভাবে বলা ছাড়া আমার আর কিছু করার ছিল না। যাই হোক, আমি এই কথা বলে তার সঙ্গে ফোন কাট করি। তারপর আর সে কখনো আমাকে ফোন দেয় নাই। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন যে একজন মানুষ আপনার কাছে টাকা চাইতেছে, সে রেগুলার আপনার কাছে টাকা চেয়ে যেতেছে, তার প্রবলেম, আপনি টাকা দিলেন না, আর তখন আপনাকে সে বলতে শুরু করলো যে আপনি এইভাবে না চলে ওইভাবে চললেন তাহলে আপনি ভালো থাকবেন। তো ভাই, এইভাবে আপনিই চলতেন তাহলে তো আপনি ভালো থাকতেন, আমার কাছে টাকা চাওয়া লাগতো না। তো এই ধরনের কিছু আত্মীয় স্বজনও থাকে যারা অনেক সময় আমাদেরকে এই ধরনের টর্চার গুলো করে থাকে। আর এটার পাশাপাশি আরো একটা কমন প্রবলেম আমার মনে হয় যে এটা প্রায় অনেকের সাথেই ঘটে, আমার মনে হয় আপনাদের সঙ্গেও ঘটবে, মিলাই দেখবেন। প্রবলেমটা হচ্ছে আপনাকে আহ, দেখবেন যে আপনার বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, ওরা আপনার কাছে টাকা ধার চাইবে। আপনি যদি বলেন যে টাকা নাই, তখন সে বিরক্ত হয়ে গেল, আর ভাই তোমার কাছে টাকা থাকবে না কেন, তোমার কাছে ধার চাইছে তুমি দিবা, ব্যাপারটা হয়ে যায় এরকম। তো ভাই, তুমি যে ধারটা চাইলা তোমার কাছে টাকা নাই দেখে চাইছো, তাই না? এখন এরকম তো হইতে পারে যে টাকা তো আমার কাছেও নাই, তো তোমার কাছে নাই হইলে আমার কাছে তো নাই হইতে পারে, এরকম তো স্বাভাবিক। আমাদের আরো একটা কমন সমস্যা হচ্ছে, আমাদের বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন যারাই বলেন, আপনি যখন তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি খুব ভালো আছেন, আপনার ব্যবসা বাণিজ্য ভালো, আপনি চলতেছেন ভালো, আপনার কাছে সব ঠিক আছে, তখন তারা আপনার কাছে টাকা ধার চাইবে। আর যদি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আপনি আপনার অবস্থানে ভালো নাই, বা আপনার বাজার ভালো নাই, বা আপনার ইনকাম ভালো নাই, তখন তারা আপনাকে তিরস্কার করতে থাকবে, তখন তারা আপনাকে ছোট চোখে দেখতে থাকবে, তখন তারা আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে, বিভিন্ন ধরনের আপনি হার্ট হন এই ধরনের কথা আপনাকে বলবে। বাট আবার ভালো আছেন বুঝাতে যাবেন, তখন টাকা ধার চেতে শুরু করবে। এই প্রবলেম গুলা আমার মনে হয় যে আপনারাও মনে হয় এই সমস্যাগুলোর সম্মুখীন হন, যেহেতু আমি দীর্ঘদিন বহু বছর যাবত এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি এখনো পর্যন্ত আসলে অনেকের কাছেই টাকা পয়সা পাই, অনেকের টাকা পয়সা ছেড়ে দিচ্ছি যাদের কাছে আর চাই না। তো প্লিজ, আসলে যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে চলেন যে আপনার ভাই, আপনার বোন, অথবা আপনার মামা, চাচা, ফুপা, যেই হোক না কেন, আপনি যদি মনে করেন যে সে ভালো ইনকাম করতেছে, সে কেন ভালো ইনকাম করলো, আর সে আমারে, আমি টাকা চাইলাম সে আমাকে কেন দিল না। আসলে ভাই, প্রত্যেকেরই একটা চাহিদা থাকে, সবারই যার যার নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেরই অভাব আছে। যেই লোক মাসে 50,000 টাকা স্যালারি পায় তারও অভাব আছে, আর যে লোক মাসে 15,000 টাকা স্যালারি পায় তারও অভাব আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি 15,000 টাকা স্যালারি পাচ্ছেন, এই জন্য আপনি অভাবে আছেন। যে 50,000 পাচ্ছে, আপনি মনে করতেছেন যে সে তো 50,000 পাচ্ছে, সে কেন অভাবে? আরে ভাই, আপনি যেরকম 15,000 কামান, আপনার খরচও 15,000, আর যে 50,000 কামায় ওরও খরচ 50,000ই। যে 1.5 লাখ কামায় ওর মাসে 1.5 লাখই খরচ, এই জন্য যে 1.5 লাখ কামাচ্ছে তারও সমস্যা দিয়ে দিন যাচ্ছে, তারও সমস্যার মধ্যে দিয়ে তাকে পার করতে হচ্ছে। তো আপনি আপনার জায়গায় ভালো থাকার চেষ্টা করেন। কেউ যদি বিপদে পড়ে, যদি পারেন চেষ্টা করবেন হেল্প করতে, যদি না পারেন সমস্যা নাই। আপনি বিপদে পড়বেন, আপনার আত্মীয় স্বজনের কাছে ধার চাইবেন, এটা স্বাভাবিক, চাইতে পারেন। আপনার আত্মীয় স্বজনের যদি অ্যাবিলিটি থাকে আপনাকে দিল, না থাকলে ভাই তাদের সঙ্গে জোরাজুরি করেন না, তাদের সঙ্গে মন মালিন্যতা করেন না, সম্পর্ক নষ্ট করেন না। আর চেষ্টা করবেন সব সময় কারো কাছ থেকে কর্জ না করে চলার জন্য, যতক্ষণ না পর্যন্ত আপনি আটকে যাচ্ছেন যে না, আমাকে এই টাকাটা ঋণ না নিলে আমি চলতে পারবো না, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন মানুষের কাছ থেকে ঋণ না করার জন্য। এতে আপনার প্রেস্টিজ নষ্ট হবে, আপনার যে একটা পার্সোনালিটি আছে সেটা নষ্ট হবে, তার কাছে আপনার ইমেজ ক্ষুণ্ণ হবে। সো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।